আবারও একটি নতুন গল্পে তোমাদের সকলকে জানাই স্বাগতম। কিছুদিন আগে আমি পুরুলিয়া ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আশা করছি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, একবার দেখতে পারো। আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ট্রেনে করে পুরুলিয়া পৌঁছালাম। ট্রেন জার্নি আজকের ভিডিও। এখন আমি নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়ে আছি। ঘড়ির সময় বলছে এখন 4:20। হ্যালো বন্ধুরা, আমি নবদ্বীপ থেকে শঙ্কর, তোমাদের বন্ধু আরএসবি শঙ্করের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকলকে জানাই সুপ্রভাত। আমার প্রাণের শহর নবদ্বীপ ধাম। ভোর 4:26 ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল। এখন ঘড়ির সময় বলছে সকাল 6টা। আমরা ব্যান্ডেল থেকে এই ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটা ধরবো 22387। দূরত্ব হচ্ছে 173 কিলোমিটার। আমরা পৌঁছাবো আসানসোল জংশন, যার টাইম রয়েছে সকাল 6:53 এবং প্রত্যেক দিন চলে। আমি চেয়ার কারে টিকিট কেটেছি। ব্যান্ডেল থেকে আমার ট্রেনের ভাড়া পড়ছে মাত্র 105 টাকা। নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটি ব্যান্ডেলে পৌঁছাতে লেট করলো। 22387 হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটি রওনা দেয় ধানবাদের উদ্দেশ্যে, কিন্তু আসানসোলের দূরত্ব হচ্ছে মাত্র 211 কিলোমিটার। জেনারেলের টিকিট মাত্র 100 টাকা। আমরা যেহেতু ব্যান্ডেল থেকে রওনা দেব, তাই ব্যান্ডেল থেকে আমাদের ট্রেনের মূল্য পড়েছিল 105 টাকা চেয়ার কারের টিকিট। চলো, আমরা পুরুলিয়া অফবিট ভ্রমণ করে দেখেছিলাম বসন্ত সিজনে, গিয়েছিলাম পলাশ ফুলের সন্ধানে। আর আজকে তোমাদেরকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি কিভাবে ব্যান্ডেল থেকে আমরা পুরুলিয়া পৌঁছালাম। ওয়ান ডে ট্যুর প্ল্যান করার জন্য কিন্তু তোমরা অবশ্যই এই পুরুলিয়ার অফবিটগুলো কিন্তু দেখে নিতে পারো। কীরকম কী খরচ পড়ছে সমস্ত কিছু স্ক্রিনে কিন্তু থাকবে। আর ট্রেনের টাইমিং এবং টাইম সমস্ত কিছু আর কি ডিটেলস দিয়ে রাখলাম। যেহেতু আজকে আমি ট্রেনে তোমাদেরকে জার্নিটা দেখাচ্ছি বা আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাইছি আমি কিভাবে পুরুলিয়া পৌঁছালাম, কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু আসানসোল যাব এবং আসানসোল থেকে আমরা আদ্রাগামী ট্রেন ধরে মুরারি স্টেশন নামব। আমাদের আজকের সফরটা মুরারি স্টেশন পর্যন্তই থাকবে ট্রেন জার্নি। তাই চলো, ট্রেনের স্পিড দারুণভাবে কিন্তু উঠাচ্ছে পাইলট। কলকাতা থেকে তোমরা যদি পুরুলিয়া আসতে চাও, আমি যেভাবে পৌঁছালাম ব্ল্যাক ডায়মন্ডে করে, সেইভাবেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো, তাও আবার অল্প টাকার বিনিময়ে। এবং আজকের এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। দেখতে দেখতে চলে এলাম বৈচি স্টেশন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশন স্টেশন। এখানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়েই আবার রওনা দিল আমাদের গন্তব্যে। আমরা যেহেতু আসানসোল নামব, তাই আমাদের টাইম থাকবে 9:33 কি 9:34। চলো, এই দেখো কিভাবে হকারগুলো এরকম জীবনের রিস্ক নিয়ে ট্রেনে চলাচল করে। বর্ধমানের স্টেশনের টাইম ছিল 7:44।
নির্ধারিত সময় ট্রেনটি এসে পৌঁছেছিল বর্ধমানে। আমরা কিন্তু আসানসোল জংশনে নামব, তারপরে ওইখান থেকে 5 টাকা দিয়ে টিকিট কেটে আমরা আদ্রাগামী যে ট্রেন রয়েছে সেই ট্রেনে করে মুরারি স্টেশন নামব। আর আজকের গন্তব্যটা মুরারি স্টেশন পর্যন্তই আমাদের থাকবে, যেহেতু আজকে আমি ট্রেন জার্নি করছি এবং আমি আমার অভিজ্ঞতা তোমাদের সকলের সাথে শেয়ার করে নিতে চাইছি। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে নেব রাজধানী এক্সপ্রেস ট্রেন, যেটা নিউ দিল্লি থেকে শিয়ালদহ 12314। চলো, আর কিছুক্ষণ পরে কিন্তু ট্রেনটা আমাদের ক্রস করবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। রানীর সাথে তো আমরা শেয়ার করলাম এবং তোমাদেরকে এখন রাজামশাইয়ের সাথে শেয়ার করব। 12302 ভারতের সর্বপ্রথম পৌঁছে গেলাম আসানসোল জংশন স্টেশন। কিন্তু নির্ধারিত সময় ট্রেনটি প্রবেশ করেনি স্টেশনে। এখন ঘড়ির সময় বলছে 9:49। মাত্র 15 মিনিট কিন্তু ট্রেনটি লেট ছিল আসানসোল জংশন পর্যন্ত। চলো, আমরা এখন ট্রেন থেকে নেমে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, আর এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনটায় কিন্তু চলে যাবে ধানবাদ। এই মুহূর্তে এসে পৌঁছালাম আসানসোল জংশন। আসানসোল জংশন থেকে আদ্রাগামী যে মেমু স্পেশাল ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি আমরা এখন ধরে নেব। 10:15 টাইম, নামবো মুরারি স্টেশন। আর ট্রেনের ভাড়া নেবে জনপ্রতি মাত্র 5 টাকা করে। চলো, আমরা এখন এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। সকাল 10:15 টাইম ছিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আদ্রাগামী এই মেমু স্পেশাল ট্রেনটি। সঠিক সময় কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি প্রবেশ করেছে। ট্রেনের মূল্য পড়েছে মুরারি স্টেশন পর্যন্ত মাত্র 5 টাকা। এখন আমি ট্রেনে প্রবেশ করলাম। আসানসোল থেকে টাইম হচ্ছে সকাল 10:15, আর এখান থেকে আমরা যাব মুরারি স্টেশন। সময় সকাল 10:15। যাত্রী সাধারণ করে শুনবে গাড়ি নম্বর 6। আসানসোল থেকে আদ্রাগামী যে মেমু স্পেশাল ট্রেনটি আমরা এখন ধরে নিলাম। সকালের টাইম ছিল আমাদের 10:15। আসানসোল থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল একদম সকাল 10:15 রাইট টাইম। আর এই আদ্রাগামী ট্রেনটা কিন্তু প্রত্যেক দিনই চলে। ট্রেন ভাড়া নেবে তোমাদের মুরারি স্টপেজ পর্যন্ত মাত্র 5 টাকা এবং দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার এবং সকাল 10:50 কিন্তু আমরা নামবো মুরারি স্টেশন। পৌঁছে গেলাম মুরারি স্টেশন। আমাদের দূরত্ব ছিল আসানসোল থেকে মাত্র 20 কিলোমিটার। এখন ঘড়ির সময় বলছে সকাল 10:50। তো চলো, এখন আমরা কিন্তু মুরারি স্টেশন পৌঁছে গেলাম। আর এখন এখান থেকে বাইরে বেরিয়ে আমরা অটো রিজার্ভ করে নেবো।
এবং মুরাডি স্টেশনে বাইরে রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। তোমরা কিন্তু চাইলে অটো বা টোটো করেও এই পুরুলিয়ার অফবিট ভ্রমণটি করে দেখতে পারো। ট্রেনটি চলে যাবে আদ্রার দিকে। আসানসোল থেকে তোমরা জয়চণ্ডী পাহাড় স্টেশন 10 টাকা দিয়েও কিন্তু পৌঁছে যেতে পারো। যেহেতু আমি মুরাডি স্টেশনে নেমেছি তাই মুরাডি স্টেশন থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বাইরে তোমাদেরকে অটো বা টোটো স্ট্যান্ডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড় স্টেশন, যেমনটা তোমাদেরকে বলছিলাম। আর এটা হচ্ছে আমাদের অটো ড্রাইভার দা, যার অটো করে আমরা এই সুন্দর পলাশের সিজনে আমরা পলাশের সুবাস নিতে চলে গিয়েছিলাম। পুরুলিয়া অফবিট ভ্রমণ ঘুরে দেখেছিলাম। আমরা জয়চণ্ডী পাহাড় দেখেছি, আমরা বরন্তি লেক পাহাড় দেখেছি। ওয়ান ডে ট্যুর প্ল্যান তোমরা কিন্তু এইভাবেই করতে পারো। দেখেছি গড় পঞ্চকোট পাহাড় এবং তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছি এর আগের ভিডিওতে, তোমরা দেখে নিতে পারো চাইলে। চলো এখন আমি বাড়ি পৌঁছে গেলাম আমার প্রাণের শহর নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম। তোমাদের বন্ধু শঙ্কর, আরএসবি শঙ্করের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে শুভরাত্রি জানাই। এবং এখন আমি নবদ্বীপ ধাম স্টেশনে এসে পৌঁছালাম। ঘড়ির সময় বলছে রাত্রির ঠিক 2:05। এখন আমি ভিডিওটা শেষ করছি আজকে আমার এই নবদ্বীপ ধাম শহরে। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং ট্রেন জার্নি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবং তোমরা যারা কলকাতা থেকে আসছো, কিভাবে তোমরা পলাশের সন্ধানে যাবে পুরুলিয়া ভ্রমণ করতে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। দেখতে থাকো, সঙ্গে থাকো। নতুন এপিসোড নিয়ে আমি শঙ্কর আবার দেখা করছি। টাটা, বাই বাই, গুড নাইট।